Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin nabiyil ummi wa ala alihi wa sallim taslima. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। ओ फूल तो फूल नहीं है जिसे फूल में बोह नहीं, ओ दिल तो दिल नहीं है जिसे दिल में अल्लाह नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। সকলে একটু মহব্বত জিকির করুন সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah। দাঁড়ানো ভাইজানেরা মেহেরবানি করে আপনারা বসে পড়ুন, আর যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে নিজ নিজ দায়িত্বে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। ভাই রাত তো বেশি বাজেনি, 10টা বেজেছে, এই জন্য মেহরবানি করি যদি আপনারা ভালো লাগে থাকবেন, ভালো না লাগলে চলে যাবেন। জোর করে তো রাখার ক্ষমতা আমার নেই, কারণ আমি প্রধানমন্ত্রীও না, কোনো এমপি, কোনো এসপিও না। এই জন্য আপনারা বসেন, খারাপ লাগলে চলে যাবেন, আপনাকে কেউ তো কোনো ঝামেলা করবে না। এই জন্য প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাগুলো নিজ নিজ দায়িত্বে আপনারা পূরণ করে বসুন। জিকির তালে তালে প্রত্যেক কাছে কাছে আসেন ভাই, সবাই একটু কাছে কাছে আসেন, সবাই ওঠেন ইনশাল্লাহ। একটু মহব্বতে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। পেছনের জানানো ভাই জানেরা মেহরবানি করে ভাই আসেন, সবাই দয়া করে যুবক ভাই আসেন। জানানো ভাই জানেরা মঞ্চের ভিতরে এসে বসে পড়ুন, সবাই আসেন ভাই, দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না, আমি সবার কাছে দাবি রাখতেছি। যেহেতু ভাই এই মাহফিল বছরে প্রতিদিন হয় না একদিন, ভাই এটা জোরে বলেন কয়দিন? একটা দিন বছরে মাহফিল। তারপরে যদি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন হাজার হাজার টাকা খরচ করে কত সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর চমৎকার প্যান্ডেল করা হয়েছে, এরপরে যদি আপনারা না বসেন দাঁড়িয়ে থাকে তবে বিষয়টা খুব খারাপ দেখা যায়। কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দাঁড়ানো ভাই জানেরা আপনারা দয়া করে বসে পড়ুন, আসেন ভাই। আমি তো বলছি আপনারা যদি ওয়াজের মাঝখানে চলে যান আপনাদের তো কেউ কিছু বলবে না, আপনার বসলে সমস্যা কি? এই জন্য আপনি দাঁড়িয়ে থেকে আরেকজনের পরিবেশ নষ্ট করবেন না, দয়া করে এতটুকু দাবি। সবাই বসেন দয়া করে। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার অন্তর্গত নূরপুর মাজহার সাহাদাত দারুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত তামাম উলামায়ে কেরাম, সামনে ধলার আসনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কলিজার টুকরা, নয়ন পুতলি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা ধার্মিকা মা ও বঙ্গীরা, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত মায়া এবং দয়া করে খোলা গগন, খোলা আসমান, খোলা নীলিমার তলদেশে পাক সমতল জমিনের উপরি ভাগে নিথর নিস্তব্ধ খামোশী পরিবেশ অবলম্বন করে কোরআন এবং হাদিসের তাকরীর সকর্ণে শ্রবণ করার সুযোগ দান করেছেন। সে মহান রবকে খুশি করার নিমিত্তে আমার সাথে দুইটা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে একযোগে মহব্বতে সকলে চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত হতে পারায় আপনারা বেজার না খুশি? একটু জোরে বলেন, বেজার না খুশি? অল্প না বেশি? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা হাত তোলে? 1 2 3 4 5 6 7 8 8জন চলে যাবে, থাকবে না। আসলে বুঝতে পারিনি, ঠিক না? বুঝতে পারিনি। আস্তে কথা বলো, তোমার ভোল্টেজ বেশি। আল্লাহ ভাই, আমার বাড়ি সাতক্ষীরা। কোন জায়গায়? জোরে বলে। শেষ পর্যন্ত থাকা যাবে না? সবাই বলে। এই জন্য সবাই বসে। এক চান্সে তো জায়গা পর্যন্ত যাওয়া যায়, ধীরে ধীরে যেতে হয়। কথা কোন ঠিক না? ধৈর্যের পরিচয় দিতে হবে। কিন্তু আপনাদের কাছে দাবি, কোন বক্তা কিন্তু জিহ্বায় ওয়াজ বাড়ির থেকে লিখে আনে না। বক্তাদের জিহ্বা কাটলে ওয়াজ লেখা পাওয়া যায়? সবাই বলেন পাওয়া যায়। দুধ দহন করার পূর্বে গরুর স্তন কাটলে ওখানে 20-25 কেজি দুধ পাওয়া যায়? যায়। তবে বোঝা গেল দুধ দহন করার পূর্বে স্তন কাটলে 20-25 কেজি দুধ পাওয়া যায় না। বক্তার জবান কাটলে ওয়াজ লেখা পাওয়া যায় না। কারণ কি? কারণটা হলো, ছোট্ট বাচ্চা গরুর স্তনে যখন টুকটুক করে ধাক্কা দেয়
তখন সাথে সাথে 20-25 কেজি দুধ চলে আসে কার তরফ থেকে? অনুরূপ ভাবে বক্তাদের জবানে ওয়াজ লেখা থাকে না, শ্রোতারা যখন সুবহানাল্লাহ ধাক্কা দেয়, আলহামদুলিল্লাহ ধাক্কা দেয়, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান মারে, আল্লাহ পাকের তরফ থেকে বক্তার জবানেও দুধের মতো ওই ওয়াজ চলে আসে আল্লাহর তরফ থেকে। বেরকম সুবহান, আর বেরকম সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনাদের একটু জোরে জোরে আওয়াজ দিতে হবে, কারণ পেলার যতই ভালো হোক না কেন, বলে যদি হাওয়া না থাকে, ওই পেলারের কোনো দাম আছে ভাই? পেলার বিদেশি পেলার, বলে হাওয়া নেই, ওই পেলারের কোনো দাম আছে নাই ভাই? একটু হাত তুলে কোনো দাম আছে? বক্তা খুব ভালো, শ্রোতা কথা বলে না, ওই শ্রোতাও কিন্তু নিয়ে বক্তা ওয়াজ করতে পারে। এজন্য আপনাদের খেদমতে আমি দাবি রাখবো, বেশিক্ষণ সময় না, কারণ আমার সে আপনারা ক্লান্ত না। আমি ঢাকার থেকে আসতেছি, আমার গত রাত্রের প্রোগ্রাম ছিল ঢাকায়, তার আগের দিনও 3 দিন ছিলাম, ওখান থেকে সরাসরি আপনাদের এখানে আসলাম। এই জন্য আপনারা মেহেরবানি করে অল্পক্ষণ সময় আমার সাথে দিতে পারবেন না ভাই? আরো জোরে কন। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন বলে। তবে আপনাদের কাছে একটাই দাবি, সেটা হলো একটু জোরে জোরে আওয়াজ দিবেন, একটাই দাবি। এই দাবিটা পূরণ করা যাবে না? একটু হাত তুলে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আসুন আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আপনারা ধীর স্থির ভাবে নিস্তব্ধ পরিবেশ নিয়ে কথাগুলো শুনতে থাকবেন। নির্দিষ্ট টাইমের ভেতরে আমি আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ, অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় বন্ধুগণ, আসার সময় রাস্তায় দেখতে পেলাম এত পরিমাণ মানুষের ভিড়, আমার আসার মতো জায়গাও ছিল না, এমন অবস্থা। এজন্য যে সমস্ত ভাইজানেরা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে মঞ্চের সামনে এসে বসে পড়ুন, আল্লাহর কোরআনের কিছু কথা শুনুন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন বলে। আরো জোরে কোন আমিন। বন্ধুরা আমার, কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। জোরে কোন কার কিতাব? যারা কোরআনকে বুকে জড়িয়ে নেয়, আল্লাহ পাক তাদের বানায় উৎকৃষ্ট। কোরআনকে যারা দূরে সরিয়ে দেয়, আল্লাহ পাক তাদের বানায় নিকৃষ্ট। কথা কোন ঠিক না? এই জন্য আমরা কোরআনের সাথে আসি না নাই? এটা জোরে কোন আসি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কোরআন শুনতে কি ভালো লাগে ভাই? সবার ভালো লাগে? কোরআন শুনতে যদি ভালো লাগে মনে করবেন কপাল ভালো, কোরআন শুনতে যদি খারাপ লাগে মনে করবেন কপাল পড়ে গেছে। এই পড়া কপাল পৃথিবীর কোনো মানুষ ভালো করতে পারবে না। কতক্ষণ ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে পায় না এমন কিছু কুলাঙ্গারের বাচ্চা আল্লাহর জমিনে বাংলাদেশে আছে না? না? একটু জোরে কোন আছে না নেই? আরো জোরে কোন আছে না নেই? রাসূল যখন কোরআন পড়তেন আবু জাহেল বাধা দিতেন। জোরে কোন কোরআন পড়তেন নবী, বাধা দিতেন কে? আবু জাহেল। একটু জোরে কোন। বন্ধুরা আমার, এখান থেকেই বোঝা গেল কোরআন পড়া এবং প্রচার করা এটা দায়িত্ব ছিল আমার নবীর, আর কোরআন প্রচারে বাধা দেওয়া এই কাজটা ছিল কিন্তু আবু জাহেলের। এখান থেকে বোঝা যায় নবী তো আমাদের মাঝে বর্তমান নাই, অনুরূপ ভাবে আবু জাহেল সেও আমাদের মাঝে নাই। কিন্তু ভাইজান, কোরআনের পক্ষে যারা থাকবে তারা নবী না থাকার কারণে তারা কিন্তু নবীর দলের লোক। অনুরূপ ভাবে কোরআন শুনতে যারা বাধা দেয় ওরাও কিন্তু বর্তমান জামানার আবু জাহেলের দলের লোক। এই আবু জাহেলের দলের লোক আছে না? না?
একটু জোরে কোন আছে না নাই? বহুত আছে, বহুত আছে, এর ভিতরও আছে। মুনাফিক নেই এর ভিতর? জোরে কোন মুনাফিক আছে না নেই? আমি গতকাল ঢাকায় বলতেছিলাম, মুনাফিক কার বলে? মুখে মুখে ঠিক, মনে মনে ফাঁক। বললাম মুনাফিক এর দল পার্টি জীবনে ফেল করে না, যে দল পাস করে ওই দলে মুনাফিক আছে না না? একটু জোরে কোন আছে না নাই? এজন্য ভাই আসুন আমরা আল্লাহর কোরআন শুনি, আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের জীবন গড়ি। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, কথা কিছু আছে সেগুলো আমি লাস্টে বলবো, কারণ প্রথমে উঠে একসঙ্গে খুব বেশি চিল্লাচিল্লি করা যাবে না, গলার অবস্থা তো বুঝতেছেন। এই জন্য কথা আছে সেগুলো একটু পর পর ধৈর্য ধারণ করেন, শুনতে থাকেন। তবে আমরা এখানে উপস্থিত হয়েছি অন্য কোনো উদ্দেশ্যে না, আল্লাহকে খুশি করার জন্য। জোরে কোন কাকে? এটা জবান খুলে কোন কাকে? আল্লাহকে খুশি করতে হলে বিশ্বনবী ইসলামের তরিকা অনুযায়ী আল্লাহকে খুশি করতে হবে। নবীকে ভালোবাসি না, নবীকে মহব্বত করি না, এমন কোন মানুষ কি এখানে আছেন না? আজকে বলছেন কেন? নবী আমাদের সবের ভাগের নবী। আমলিকের নবী যিনি, তাবলিকের নবীও তিনি, সরমনার নবী যিনি, জামাত ইসলামের নবীও তিনি। কথা কোন ঠিক না বেশি? একটু জোরে কোন ঠিক না বেশি? তবে নবী নিয়ে কোনো দল পার্টি নাই। কথা কোন ঠিক না বেশি? এই নবীকে বাদ দিয়ে আল্লাহকে কিন্তু কোনোদিন ভালোবাসা যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য আগে নবীর প্রয়োজন আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য নবীকে বাদ দিয়ে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেশি? মনে করেন আপনার স্ত্রীকে আপনি 3 তালাক দিয়েছেন, হঠাৎ করে মেহেরপুর বাজারে একদিনের শ্বশুরের সাথে দেখা, সালাম দিয়ে বলতেছেন আপা কেমন আছেন, আসলে একটা চা খাই, একটা পান খাই। আরে তালাক দিছি আপনার মেয়েকে দিছি, তোমার তো দেই। উনি কি চা খাবে ভাই? জোরে কোন খাবে? চা তো খাবে না, আরো চিন্তা করবে কত নম্বরের ফাজিল। 3 দিন আগে মেয়েকে তালাক দিয়ে আমার বলতেছে শ্বশুর আব্বা, একবার তাকাবে জামার মুখের দিকে, আরেকবার তাকাবে পার জুতার দিকে। শয়তান বলে কি? কতক্ষণ ঠিক? তবে বোঝা গেল স্ত্রীকে তালাক দিয়ে শ্বশুরের সাথে যেমন খাতির পাতানো যায় না, আমার নবীর সুন্নাতকে তালাক দিয়ে, নবীর মহব্বতকে তালাক দিয়ে, নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথেও কোনো ধরনের সম্পর্ক পাতানো যায় না। 2 তলায় উঠতে যেমন সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রয়োজন আছে না না? একটু হাত তুলে কোন আছে না নাই? নারে তাকবীর! ভাই একটু জোর হবে না ভাই? ভাইরা আমার, এইদিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ পাক আমাদের ভাগে যে দান করেছেন, শেষ নবীর উম্মত যে আল্লাহ আমাদের বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার ভাই? খুশির আওয়াজটা একটু জোরে হওয়া উচিত ছিল। জোরে কোন খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমরা সবাই খুশি ইনশাল্লাহ। এই জন্য ধৈর্য ধরে বসি, আমরা ভালো ভালো কথা শুনবো। লক্ষ্য করেন, তবে আমরা জান্নাতে সবাই যেতে চাই, জাহান্নামে কিন্তু কেউ যেতে চাই না। কথা কঠিন না? এখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বিভিন্ন আমলের কথা বলছেন, কিন্তু আখিরাতের ময়দানে সব আমলের ভেতর থেকে মুসলমান জবাব দেন, সর্বপ্রথম এক পাশ আল্লাহ প্রশ্ন করবে কোন আমল সম্পর্কে? আখিরাতে জোরে কর, জোরে কর সালাত, জোরে কর কি? নামাজ। কিন্তু মুসলমান আপনি রাগ করবেন না, এই মজলিসে হাজার হাজার মানুষ, এশারের নামাজ কি সবের ভাগ্যে জুটেছে? আরো জোরে কর। তবে আপনি আল্লাহকে, রসুলকে পাবেন কিভাবে? এই ওয়াজ শুনে আপনার কি হবে? বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ বলেন,
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীর সব জিনিসের রুচি নষ্ট হয়ে গেল, স্বাদ বিনষ্ট হয়ে গেল, কিন্তু একটা জিনিসের স্বাদ এখনো পর্যন্ত নষ্ট হয়নি, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মমতাজের একটা গান ফাইটা যায়, একবার খুব মার্কেট পেয়েছিল, এখন কেউ শোনে ভাই, এখন আর ফাটে না, ওজোড়া লেগে গেছে। কতক্ষণ ঠিক না? আমার এই ভিডিও ম্যানের বাড়ি মমতাজের এলাকায়। আমি বললাম, এত বড় একজন ব্যবসাকে আপনারা ভোট দিয়ে এমপি বানালেন, তবে আপনারা কেমন? কতক্ষণ ঠিক না? আল্লাহ, এই জন্য ভাই এই গান মার্কেট পেল, মার্কেট নষ্ট হয়ে গেল। আপনি একটু বুক চালা দিয়ে দেখেন তো, পৃথিবীর শুরুলগ্ন থেকে আপনার আমার জন্মলগ্ন থেকে প্রত্যেক দিন সূরা ফাতিহা ইমামের পিছনে শুনতেছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন মসজিদ থেকে কি কমপ্লেন দিয়েছে হুজুর এক সূরা প্রতিদিন ভালো লাগে না, অন্যটা পড়েন, এই কমপ্লেন পাওয়া গেছে? যতই পড়া হয় ততই কোরআনের স্বাদ বৃদ্ধি করে দেন কে? একটু হাত তুলে কোন বৃদ্ধি করেন কে? আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আল্লাহ বলতেছেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। আল্লাহু আকবার বলে। কিন্তু ভাই জামাত কায়েম করো মানে, নামাজ কায়েম করো মানে একা একা কায়েম করা যায় না, সবাইকে নিয়ে একসাথে পড়তে হয়, এর নাম হলো কায়েম। কথা ঠিক না? কিন্তু নামাজি বান্দা আমাদের ভিতর নাই, অর্শনার পাগল। এই ওয়াজে আপনার কি হবে আপনি বলুন। বন্ধুরা, ব্যাখ্যা বিদ্যুৎ লেগে হযরতে আদম নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম দুনিয়ার বুকে যেদিন আমার আল্লাহ দুনিয়ার বুকে যখন নামিয়ে দিয়েছিলেন, সময়টা ছিল কিন্তু রাতের বেলা। লম্বা চওড়া আলোচনা না, ধৈর্য ধরেন, আমি লম্বা চওড়া কথা বলবো না, এখনো বলছি, অধৈর্য হওয়ার দরকার নেই, নির্দিষ্ট টাইমের ভিতরে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্যের প্রয়োজন ছাড়া অন্য কিছু না। আদম নবী দুনিয়ার বুকে আসলো কোন ফল খাওয়ার কারণে ভাই? গন্ধম ফল। হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন ওই জেদ্দায়। কাসাসুল কোরআনের প্রথম খণ্ডে আল্লামা হিফজুর রহমান তিনি লেখেন, আর হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন জেদ্দায়, আদম নবীকে নামিয়ে দিলেন ভারতে রাতের বেলা। আদম নবী তো জান্নাতের ভিতরে তো রাত দিন হয় না, ও তো সবসময় আলো আর আলো। উনি দুনিয়ার বুকে যখন দেখলেন অন্ধকার আর অন্ধকার, উনি তখন করন্দন করা শুরু করে দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়ে বলে, আমি তখন চিন্তা করলাম চতুর্দিকে শুধু অন্ধকার, আমি যেদিক তাকাই শুধু অন্ধকার। আমার ভিতরে ভয়ের সঞ্চয় হতে লাগলো। আমি তখন ডাক দিয়ে বললাম, আকাশের মালিক গো, আমার তো অন্ধকারের কারণে ভয় হইতেছে। হুজুর কিন্তু করন্দন করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, নবী আদম রে, চিন্তার কোনো কারণ নাই, একটু পরে সবে সাথে হয়ে যাবে, সাথে সাথে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সবে সাথে হয়ে গেল, সব দিকে ফর্সা হয়ে গেল। উনি তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই যে আলোকিত হয়ে গেল, দুনিয়া সব দিকে দেখা যাচ্ছে, ভয় ভীতি দূর হয়ে গেল। উনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ এমন ভাবে আমার আল্লাহ তিনি কবুল করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ব নবীর উপরে যেদিন আল্লাহ নামাজ দান করেছিলেন, আমার আল্লাহ আমাদের পয়গম্বর নবীকে বলছিলেন, ও আমার নবী মোহাম্মদ, আদম নবীর 2 রাকাত নামাজ আমার কাছে বড্ড ভালো লেগেছে, বিদায় দোস্তরে ওই 2 রাকাত নামাজ আমি তোমার উম্মতের জন্য ফজরের সময় আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তবে আদম নবীর থেকে আমরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পেয়েছি। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। নামাজগুলো বিভিন্ন রাকাতে বিভক্ত হলো কেন? 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, এই এক এক নবীর থেকে এক এক সিস্টেমে এক এক কারণে আল্লাহ এই নামাজগুলো রাকাতের ভিন্নতা দান করেছেন। আল্লাহু আকবার বলে। আসুন আমরা সেই ভিন্নতাগুলো শুনি। যদি এই কথা শুনে একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তবে আজকের বিশাল বড় আয়োজন মাহফিল সাকসেসফুল হবে, কামিয়াবি হবে, সার্থক হবে। কত কর ঠিক না? দ্বিতীয় নম্বর, জোহরের 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কি মেহেরপুর কুষ্টিয়ার লোক কয় রাকাত পড়ে জোহরের? জোহরের 4 রাকাত আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, আমার দোস্তরে, জোহরের সময় আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ওই সময় সমস্ত ফেরেশতার দলেরা দুনিয়ার বুকে অবতরণ করে। আমি চাইতেছি আমার বান্দা বান্দিরা তারা তাদের মতো আমল করতে থাকুক। এই জন্য আমার আল্লাহ জোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছে। আসরের 4 রাকাত ইউনুস নবী থেকে পেয়েছি। জোরে কোন নবী? আর জোরে কোন নবী? ইউনুস আলাইহিস সালাম ইরাকের মৌসুল শহরে আল্লাহ পাক তাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুকাররর করলেন, প্রেরণ করলেন। উম্মতেরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন নির্যাতন শুরু করে দিল। অবশেষে বলল, আপনি যদি এলাকায় থাকেন আপনাকে প্রাণনাশ করব, জীবন প্রদীপ উড়িয়ে দিব, আপনাকে জীবিত থাকতে দেব না। হুজুর ডাক দিয়ে বলে, আমি তখন চিন্তা করলাম যে এলাকায় থাকা যাবে না ওই এলাকায় আমি থাকতে চাই না। যে এলাকায় আমার আল্লাহ পাকের গোলামি করা যাবে না সেখানে থাকতে চাই না। এবার কিন্তু হুজুর বাইর হয়ে পড়লেন, এলাকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবে বলে। যাইতে যাইতে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম হুজুর যখন বহুত দূর চলে যায়, যাওয়ার পরে বিশাল বড় একটা নদীর সম্মুখীন হয়ে গেল। নদী পারাপারের ব্যবস্থা ছিল না। হঠাৎ করে একটা নৌকা যখন হুজুরের সামনে এনে হাজির করে দিল, হুজুর নৌকার ভিতরে উঠে গেল, নৌকা ছেড়ে দিল। নৌকা চলতে চলতে অনেক দূর যখন চলে গেল, মাছ নদীতে যখন চলে গেল, তখন শুরু হলো ঢেউ, ঝড় এবং উত্তাল তরঙ্গমালা। কেমন যেন নৌকা ডুবে যাব বা। আসরের 4 রাকাত কিভাবে পেলাম দেখেন। নৌকা উত্তাল তরঙ্গে কেমন যেন নদীর ভিতরে ডুবে যাব ভাব। মাঝি মোল্লারা বলতেছে যাত্রী প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে, একজন যাত্রী যদি নামিয়ে দেওয়া যায় তবে নৌকা হালকা হয়ে যাবে, প্রাণনাশ থেকে সবাই রিলিজ পেয়ে যাবে। এখন কাকে নামাবে? কেউ তো নামতে চায় না। একে তো নদী, তাতে আবার ঝড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কোরআনের ভিতরে আমার আল্লাহ বলছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কোরআন তোমায় যতই জপি ততই মধুর লাগে। কতক্ষণ ঠিক না? কোরআন তোমায় যতই জপি ততই মধুর লাগে। কোরআনে যে এত মধু কে জানে তো
আগে কোরআনে যে এত মধু কে জানি তো আগে কতই মধুর লাগে। এই কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক, কোরআন দিয়ে আল্লাহর জমিন চলুক। মুসলমান হয়ে আমরা সবাই চাইতে চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখান, চাইতে চাই না? শুধু চেয়ে ক্ষান্ত থাকলে হবে না, শুধু চেয়ে ক্ষান্ত থাকলে হবে না। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে শরীরের সবটুকু রক্ত যদি আল্লাহ রাস্তায় ফেলে দিতে হয়, ফাঁসির কাছে যদি ঝুলতে হয়, প্রাণ প্রজেক্টে দুদাও করতে হয়, জীবনের বিনিময়ে হলেও আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা দান কারা কারা আল্লাহু আকবার বলে হাত তোলো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাত দুখানা কবুল করুন, সকলে বলুন আমিন। একটু হাত তুলে কোন আমিন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন মত, পৃথিবীর কোন পথ আত্মাকে শান্তি দিতে পারে না। কথা ঠিক নেবে। এই জন্য আমরা কোরআনের সাথে আসি না নেই? আসতে বলছেন কেন? কোরআনের পক্ষে আমরা আসি না নেই? কোরআনের জন্য যদি জীবন যায়, এতে কি কারোর কমপ্লেন আছে? জোরে কোন আছে? কোনো কমপ্লেন নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিতে আমরা সব সময় প্রস্তুত। মুসলমান আসি না নেই? একটু হাত তুলে আল্লাহকে দেখান, আসি না নেই? প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ কি বললেন? ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। বিশ্বনবীকে জানিয়ে দিতেছেন এবার যখন লটারি শুরু হয়ে গেল, অনেক যাত্রী তো কাকে ফেলবে নদীর ভেতরে, নদীর ভেতরে লটারিতে এক চান্সে ইউনুস নবীর নাম উঠে গেছে। ধরে কোন নবী? আরো ধরে কোন? ইউনুস নবীর নাম যখন উঠে গেছে, তাফসীর কারকগণ লেখেন, সবাই বলতেছে হুজুর আপনি তো নবী মানুষ, আমরা উপরে থাকবো আর আপনাকে ফেলে দেব, এটা তো কোনোদিন হতে পারে না, তো দয়া করে লটারিটা আরেকবার করা হোক। আল্লাহু আকবার বলেন। একটু জিকির করুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। একটু মহব্বতে আওয়াজ করে বলুন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয়বার লটারি ইউনুস নবীর নাম, তৃতীয়বার লটারি আবার ইউনুস নবীর নাম। আরে মাছের পেটের নাম লিখে রাখছি তো ইউনুস নবী, তা আমি হাবিবুরের নাম উঠবে না? কথা ঠিক না? আস্তানে সবর বকের মা কোতে দাত, আস্তানে সবর বকের মা কোতে দাত, হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাত। একটা লাফ দিয়ে নদীতে পড়ে গেল, তড়িৎ গতিতে মাছ একটা এসে
পেটের ভিতর ঢুকে নিল। জোরে কোন ক্ষমতার মালিককে, এটা জোরে কোন মালিককে। বন্ধুরা, ব্যাখ্যা বিজ্ঞান লেগে হুজুর যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, আমার আল্লাহ এবার বললেন, ও দরিয়ার মাছ, ইউনুস কিন্তু তোমার খাদ্য নয়। আমি আল্লাহ কয়েকদিনের জন্য তোমার পেটের ভিতরে রেখে দিলাম। ইউনুস নবী কিন্তু তোমার খাদ্য নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তাফসীরের কিতাবে আসছে 4 রাকাত আসরের নামাজ। ইউনুস নবী আপাতত 4টা অন্ধকার, 4টা বিপদের ভিতরে গ্রেফতার হয়ে গেছে। তবে বিপদ ও 4টা, ওদিকে আসরের নামাজের রাকাতও 4টা। দেখেন কিভাবে আল্লাহ পাক বলে দিচ্ছে। 1 নম্বর বিপদ, মাছের পেটের অন্ধকার, 1 নম্বর অন্ধকার। 2 নম্বর, এই মাছটা তড়িৎ গতিতে যাওয়ার সময় আরেকটা বড় মাছ এই মাছ আর ইউনুস নবী সহ ওই মাছের পেটের ভিতর ঢুকে এনেছে। তবে ইউনুস নবী আপাতত কয়টা মাছের পেটে? 2টা। প্রিয় ভাই, সব মাছের খায় না ভাই? এটা জোরে কোন খায় কি খায় না? মেহেরপুর কুষ্টিয়ায় মাছের খায় না? খায়। এমন কিছু মাছ আছে অন্য মাছকে খায়, ঠিক সেইভাবে খেয়েছে। এই গেল 2টা অন্ধকার। 3 নম্বর পানির অন্ধকার, 4 নম্বর রাতের অন্ধকার। তবে অন্ধকার কয়টা হলো? 4টা। কতদিন ছিল? 40 দিন। কোন কোন তাফসীরে আছে 39, 11 দিনের কথা রয়েছে, আবার 9 দিনের কথা রয়েছে, 13 দিনের কথা রয়েছে। আমার তাফসীরে জালালাইন শরীফের ভিতরে জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কতদিন ছিল আল্লাহই ভালো জানে, উনি আর দিন তারিখ উল্লেখ করেনি। বন্ধুরা আমার, এবার হুজুর ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুসের মাধ্যমে আমি যখন কান্নাকাটি শুরু করে দিলাম, আমার সাথে সবাই পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। হুজুর বলেন, আমি যখন দোয়া ইউনুসের আমল শুরু করে দিলাম, আমার আল্লাহ এবার তিনি বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন ইউনুস তোমার ডাকের উত্তর দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, দুশ্চিন্তার থেকে তোমাকে রিলিজ দিলাম। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি আল্লাহ ঈমানদারদের এইভাবে রক্ষা করি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, সব সময় ভরসা করব কার উপরে? জোরে বলো, একটু হাত তুলে কোন কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলে, তোমরা যারা আমি আল্লাহর উপরে ভরসা করবে, নির্ভর করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এবার মাছের পেটে ঘুরতেছে ইউনুস নবী। এই দোয়া ইউনুসের কত ফজিলত দেখেন। তাফসীর মাজহারের ভিতরে আরবি তাফসীর আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া ইউনুসের একটা ফজিলত উল্লেখ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের হাওলা দিয়ে। তিনি লিখছেন তাফসীরে মাজহারের ভিতরে, যদি কোনো মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করার আগে একবার দোয়া ইউনুস পড়ে। যেরকম কি সবার মুখস্থ আছে ভাই? সবার মুখস্থ আছে? দোয়া করার আগে আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া ইউনুস পড়ে দোয়া করতে পারেন। হুজুর ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ইউনুসের কারণে
আমার আল্লাহ ওই লোকটার সমস্ত দোয়াগুলো আমার আল্লাহ কিন্তু সাথে সাথে কবুল করে নিবে। দোয়া পড়লেন, আল্লাহ পাক সাথে সাথে কি বললেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এখন একটা প্রস্তাব করা করবেন যে হুজুর, জীবনে তো বহুত দোয়া ইউজ পড়ে করলাম, তো কই কবুল হলো তো না? সবটা তো কবুল হয়েছে এটা দেখা যায় না। আমরা অনেক কিছু আল্লাহর কাছে চাই, কিন্তু সব দোয়া কি সাথে সাথে পাই না। কেন পাই না ভাই? এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। দোয়া কবুলে তিনটা হালাত, তিনটা সিস্টেম রয়েছে। যেরকম দোয়া কবুলের কয় হালাত? ব্যাখ্যা বিজ্ঞান লেখে 1 নম্বর হালাত হলো যখন কোন বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে যখন দোয়া করে, আল্লাহ পাক যদি লোকটার জন্য ভালো চান, সাথে সাথে কিন্তু দোয়ার ফলাফল লোকটাকে আল্লাহ দান করে। 3 হালাতে দোয়া কবুল হয়। রাসূল বলছেন মুসলমানের একটা দোয়া বৃথা যায় না, সব দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু যে ক্ষেত্রে দোয়া কবুল করলে লোকটার ভালো হবে সেই ক্ষেত্রে কবুল করে। আল্লাহু আকবার বলে। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকে আমার আল্লাহ কবুল না করে ওই দোয়াটা আমার আল্লাহ পরকালে লোকটাকে ক্ষমা করবে বলে আমার আল্লাহ পরকালের জন্য কিন্তু মওজুদ রেখে দেয়। 3 নম্বর, আল্লাহ পাক আপনার অজান্তে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দোয়া কিন্তু কোনোদিন বৃথা যায় না। যেরকম আল্লাহু আকবার। অথচ মুসলমান এত অধৈর্য, দোয়া করে যদি কবুল না হয় আল্লাহকে গালাগালি দিতে দিতে মসজিদ থেকে বাইর হয়। কথা কোন ঠিক লাগে? আমাদের প্রধানমন্ত্রী এলাকা গোপালগঞ্জ, ওখানে আমার প্রোগ্রাম ছিল একেবারে কোনোর বাড়ির পাশে। ওখানে এক আশ্চর্য ঘটনা শোনেন। দোয়া কর আল্লাহর বান্দা কোনো এক কারণে পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানায় দিয়েছে। এখন এই লোকটাকে একটু 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজ জামাত ফেল করে না, প্রথম কাতারের মুসল্লি, অথচ লোকটা জেলখানায় যে টোটাল নামাজই পড়া ছেড়ে দিয়েছে, একেবারে নামাজ বাদ দিয়েছে। ভাই, জেলখানার ভিতরে নামাজ পড়ার সুযোগ বেশি না কম? ভাই, তুমি নামাজ ছেড়ে দিয়েছে। এক যুবক বলতেছে, চাচা আপনি তো 5 ওয়াক্ত নামাজ বাড়িতে জামাত সহকারে পড়তেন, তো জেলখানার নামাজ একেবারে বাদ দিলেন, কারণ কি? তো বলছে, বাবা আসলে এই কথাটা তো কেউ শোনে না, তুমি যখন শুনছো তো আসল ঘটনা শোনো। আমি তো কোনো অন্যায় অপরাধ করিনি, ওরা আমার ধরে এনে জেলখানা দিয়েছে। তা জেলখানা দিয়েছে দেখ, আমি এত দোয়া করতেছি আল্লাহর কাছে, কই কোনো দোয়া তো কবুল হচ্ছে না। তো শোনো, নামাজ পড়ে আর কি করবো, আল্লাহ মনে হয় আমলিক করে। এই যে কথাটা বললেন, এটা ধৈর্য ধরে না অধৈর্য? ভাই, এরকম কথা বলা যাবে না। আল্লাহ আমলিক করুক আর তাবলিক করুক, এটা বলার এখতিয়ার পৃথিবীর কোন বান্দা বান্দির নাই। কথা কোন ঠিক না? এই জন্য ভাই খবরদার, অধৈর্য হওয়া যাবে না। ধৈর্যের পরিচয় দিবেন। আপনার দোয়া তো বৃথা যাচ্ছে না, দোয়া তো উদাও হয়ে যাচ্ছে না, 3 জায়গার যে কোনো এক জায়গায় ঢুকে যাচ্ছে। কথা কোন ঠিক না? এই জন্য দোয়া করে অধৈর্য হবেন না, এইটা হলো আপনাদের প্রথম দাবি। আর মুনাফিকের তালিকায় যেন আমাদের নাম না ওঠে, খবরদার ভাই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে দোজখের সবচেয়ে যে জায়গায় বেশি কষ্ট হয় নিচে, ওই জায়গায় থাকবে মুনাফিক। কথা কোন ঠিক না? বেশি। এই জন্য মুনাফিকের তালিকায় নাম দেবেন না। ভালো আমল যেটুকু পারেন করবেন, দ্বিমুখী নীতি অবলম্বন করবেন না। যদি করেন মুসলমান হয়ে, তবে আপনার উপায় কি হবে, আপনার অবস্থা কি হবে দেখুন ভাই। ওই মক্কা শরীফের সিস্টেম হলো একই কবরে একাধিক লাশকে রাখা। মক্কার বড় একজন আলেম মারা গেছে, হুজুরকে কবরে রাখা হয়েছে। খুব ভালো করে কথাটা খেয়াল করেন।
এবার কিছুদিন পরে আরেকটা লোক যখন মারা গেছে, হুজুরের কবরে রাখবে ওই লাশটা, কবর খুঁজে দেখে মক্কার বড় আলেমের লাশটা কবরের ভিতর নেই, একটা খ্রিস্টান মেয়ের লাশ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, খ্রিস্টান মেয়ের লাশ। তো সবাই চিন্তা করলো এ লোকারণ্য, এ দৃশ্য অবলোকন করার জন্য প্রিয় বন্ধুগণ ওখানে ইউরোপের একজন লোক ছিল। এ লোকটা বলতেছে এই খ্রিস্টান মেয়েকে তো আমি চিনি, এর বাড়ি হলো ফ্রান্সে, এই খ্রিস্টান পরিবারের মেয়ে, একজন খ্রিস্টান। তো হুজুরের কবরে খ্রিস্টান আসলো কেন? তা আমাদের হুজুর গেল কোথায়? হুজুরদের ভেতরে জাল আছে না নেই? এটা জোরে কোন আছে না নেই? আমাদেরকে আমরা খারাপ বলতেছি, তো আপনার সমস্যা কি হচ্ছে? আছে না নেই? জাল জালিয়াতি সব জায়গায় আছে, কথা ঠিক না? অনেকে বলে মসজিদে নামাজ পড়তে যাইলে নামাজ পড়বো কার পিছনে দুনিয়ার মানুষ আছে না? অনেকে বলে না ভাই? গতকাল রাত্রে ঢাকায় যেখানে মাহফিল করেছি ওখানেরই কথা। এ মাহফিলের গায়ে ওখানে এক চাচা রয়েছে, উনি জুমার নামাজও বাড়ি পড়ে একা। তা আমি গেছি, তা এলাকার লোক বলছে সাতক্ষীরা থেকে আসছেন, ওনাকে তো বুঝিয়ে আনা যায় কিনা মসজিদে। আমি বললাম উনি কি বলতে চায়? তুমি বলতে চাই নামাজ পড়বো কার পিছনে দুনিয়ায় মানুষ আছে না? একা একা বাড়িতে পড়ে, জুমাও একা একা পড়ে। জুমার ফতোয়া কি? ইমাম ছাড়া যদি তিনজন মুসল্লি না হয় জুমা কিন্তু সহি হয় না। ও চাচা একা একা পড়তে, তো ওনাকে বলা হলো চাচা তবে আপনি নামাজটা পড়া। তো বলছে আমি তো সূরা কেরাত জানি না। অবস্থা দেখছেন? এরকম লোক আছে না নেই ভাই? এরকম কিন্তু বহু লোক রয়েছে ভাই, লক্ষ্য করেন। এবার তারা চিন্তা করলো হুজুরের লাশ এখান থেকে গেল কোথায়? খ্রিস্টান কেন? কয়েকজন সাথী তারা চলে গেল ওই ফ্রান্সের খ্রিস্টান ভূমিতে, যে ওই মেয়েটার বাড়িতে গেল। আব্বাকে জিজ্ঞেস করলো তোমার মেয়েটা কোথায়? বললো কয়েকদিন আগে মারা গেছে, যদি অনুমতি দাও একটু কবরটা খনন করতে চাই। ঘটনা কিন্তু এই ঘটে গেছে। আল্লাহু আকবার বলে। দ্বিমুখী নীতি অবলম্বন করে আল্লাহ পাকের ডাইনপন্থী বান্দাদের তালিকায় থাকা যায় না। বাইরে যা থাকুক না কেন ও সমস্ত থাকাথাকি কোনো কাজ নেই। আসল বিচার তো হবে ভিতরে দৃশ্য দেখে, কতক্ষণ ঠিক না? বন্ধুরা ব্যাখ্যা বিজ্ঞান লেগে এবার যখন কবর খনন করা হলো, কবর খনন করার পরে কয়েকজন সাথী তারা বলে আমরা দেখতে পাইলাম আমাদের মক্কার বড় হুজুর উনি কিন্তু খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে হাজির হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। লেখাপড়া শিখলে কবু জ্ঞানী নাই হয়, জ্ঞান একটা অন্য জিনিস আল্লাহ যারে দেয়। জ্ঞান কিন্তু আলাদা জিনিস। লেখাপড়া শিখলে কিন্তু জ্ঞান হয় না, জ্ঞান কিন্তু খোদা প্রদত্ত আলাদা জিনিস। কতক্ষণ ঠিক থাকে? এবারে এটা চিন্তা করবো কারণ কি? প্রত্যেকটা মানুষ খারাপ হোক ভালো হোক তার মনের কিন্তু বুক ভরা প্রত্যাশা, আমার লাশটা যদি রসুলের দেশে দাফন কাপন হতো তো খুব ভালো হতো। কি রসুলের দেশে ঘুমাই থাকতে আমাদের প্রত্যেকের মনে চায় না ভাই? অথচ হুজুরকে আল্লাহ ওখান থেকে তাড়িয়ে দিয়েছে খ্রিস্টান ভূমি, খ্রিস্টানের কবরে। আর খ্রিস্টান মেয়ে ফেলেস পেয়ে গেল হুজুরের কবরে। অমুসলমান জবান খুলে কন নিশ্চয় এর ভিতরে কোনো কারণ নিহিত আছে না নেই? এরকম আছে না নেই? এই কারণটা আমাদের শোনার প্রয়োজন আছে না নেই? ইনশাল্লাহ আপাতত ওই পর্যন্ত থাক। মোনাজাতের আগে কারণটা শুনে দোয়া করে আমরা একসাথে বিদায় নেব ইনশাল্লাহ। ঠিক আছে তো ভাই? হ্যাঁ, তাই বলে কোনো কথা বাদিয়ে রাখা যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই ধৈর্য ধারণ করেন, বসে থাকেন। ইনশাল্লাহ আমরা এই ৫ ওয়াক্ত নামাজের রাকাতগুলো ভিন্নতার কারণকে একটু শেষ করে নেই। তবে ইউনূস নবী বিপদে পড়লো কয়টা? এর জোরে কোন কয়টা? বহু দস্ত আমরা জীবনে বহুত জায়গায় শুনেছি, কিন্তু এই বিষয়ের আলোচনাগুলো একটু কম হয় না বেশি হয়? এই যে রাকাতগুলো কত থেকে কিভাবে আসলো, এই জন্য আমি একটা ধারণা আপনাদের পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে একটা মানুষ যদি নামাজি হয় আজকের মাহফিলটা সাকসেস। কতক্ষণ ঠিক না?
বন্ধুরা, এবার হুজুর বলেন, আমি যখন দোয়া ইউনূসের আমল শুরু করে দিলাম, আমার আল্লাহ আমার দোয়া কিন্তু কবুল করে নিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দোয়া কবুল হয়ে গেল। এবার আল্লাহ মাছকে ডাক দিয়ে বললেন, ও নদীর মাছ, তুমি আর বিন্দু পরিমাণ দেরি না করে আমার নবী হযরতে ইউনূস আলাইহিস সালাম তাকে খুব তাড়াতাড়ি নিয়ে নদীর কিনারায় সহি সালামতে উঠিয়ে দাও। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? কদরে কুদরত দারি হর সে কাহি উকুনি মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেচা কুনি মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেচা কুনি। সবকিছু আল্লাহ পারে। সবকিছু পারে কি? সবকিছু কিন্তু আল্লাহ পারে। সবকিছু আল্লাহ পারে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাউম। তন্তারা নেই, নিত্তারা নেই, চিরন্তন চিরঞ্জীব। মুসলমান হাত তুলে কোন তানার নাম কি? একটু হাত তুলে কোন তানার নাম কি? এবার মাছ সহি সালামতে অতি নিরাপদে হুজুরকে নদীর কানায় উঠিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, এবার হুজুর ডাক দিয়ে বলেন, মাছের পেটটিকে আমি যখন উপরে উঠে গেলাম, আমি তখন দেখতে পাইলাম। আপনি কি ব্যস্ত হয়ে যাচ্ছেন না? আমি দেখতে পাইলাম তখন চলছে আসরের সময়। কোন সময়? তখন ছিল আসরের সময়। হুজুর বলে, আমি তখন চিন্তা করলাম এখন চলছে আসরের সময়, আমার আল্লাহ পাক আমাকে 4টা বিপদ থেকে যখন রিলিজ দিয়েছে, এখন আমি 4 রাকাত নামাজ আদায় করে আমার মালিককে আমি খুশি করতে চাই। ওই যে 4টা অন্ধকার যখন মাছের পেট থেকে বাইর হয়ে গেল, 4টা অন্ধকার কি রাশি নাই? তো 4টা বিপদ থেকে আমার মালিক যখন আমাকে মুক্তি দিয়েছে, আমি এখন 4 রাকাত নামাজ পড়ে আমার মালিককে একটু খুশি করতে চাই। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সময়টা চলছিল কোন ওক্ত ভাই? জোরে কোন কোন ওক্ত? এবার নবী 4 রাকাত নামাজ উনি যখন আদায় করলেন, আমার আল্লাহ অতি খুশি হয়ে গেল। এবার আল্লাহ বিশ্ব নবীকে যখন নামাজ দান করছিলেন, এবার ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু গো, ও আমার দোস্ত গো, ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। বিদায় দোস্ত রে, ওই 4 রাকাত নামাজ আমি তোমার উম্মতের জন্য আসরের সময় আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তবে আসরের 4 রাকাত আমরা পেয়ে গেলাম। ও মুসলমান, এবার বললেন সামনে কোন ওক্ত? সবাই বলেন সামনে মাগরিবের ওক্ত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত নামাজ। এই মাগরিবের 3 রাকাত নামাজ পেয়েছি আমরা ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীর থেকে। মারহাবা বলেন। আরো জোরে কোন মারহাবা। কিভাবে পেলাম দেখেন প্রিয় বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন ইয়াকুব নবী। এটা সবাই জানা আছে না ভাই? সবাই জানা আছে। ওদিকে সে মহিলার লাশ হুজুরের কবরে ওটা মনে আছে তো? একটু মনে আছে তো ভাই? আচ্ছা, আল্লাহ না, আমার টাইম টেবল আছে। আমি প্রতিদিন এই কাজ তো বোঝেন না কেন, একটা টাইম টেবল তো থাকা দরকার। হ্যাঁ, ও ঠিক সময় মতো যে আপনারা আল্লাহ। আচ্ছা, এখন 11:10 বাজে, 12টা পর্যন্ত যদি আলোচনা করা হয় মানে আর 50 মিনিট, এতে কি অসুবিধা হবে না? আমরা রাইট 12টায় দোয়া করি ইনশাল্লাহ।
একটা কোনো অসুবিধা নেই। আল্লাহ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আপনারা সারা রাত থেকে আমি চলে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কোরআনের জন্য কবুল করুক, আমিন বলে। এই যে আগ্রহ পেশ করছেন, আরে আল্লাহ দরবারে কি সওয়াবের কমতি আছে না ভাই? এই যে আগ্রহ পেশ করছেন, আল্লাহ পাক এতে আপনার সারা রাত কোরআন শোনার সওয়াব দিয়ে দেবে, লেপের ভিতরে ঘুমের ভিতর দিয়ে। সুবহানাল্লাহ বলে। বুখারীর একটা হাদিস শোনেন, মাঝখানে সব কথা সব দিন আসে না, কথা ঠিক না ভাই? বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, যখন কোনো মানুষ ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তার সওয়াব দেওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলে। আর যখন কোনো মানুষ খারাপ কাজের নিয়ত করে, কাজ যতক্ষণ না করে গুনাহ লেখা হয় না। তবে বোঝা গেল খারাপ কাজের নিয়ত করলে গুনাহ হয় না, যতক্ষণ কাজ না করা হয়। ভালো কাজের নিয়ত করলে সওয়াব লেখা হয়, কাজ শুরু করুক আর না করুক। সুবহানাল্লাহ বলেন। এই যে প্রকাশ করেছেন আগ্রহ, সারা রাত শুনবো, কোরআন শুনবো, আপনি ঘুমিয়েও আল্লাহর পক্ষ থেকে কোরআন সহ সওয়াব পেয়ে যাবেন। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। মাগের ব্যক্তির রাকাত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত ভালোবাসতেন ইয়াকুব আলাইহিস সালাম, কথা কোন ঠিক? এখন বাকি ভাইরা কি চিন্তা করলো, একে যদি আপনার চোখের আড়াল করা যায়, আপনার ভালোবাসাগুলো আমাদের উপর চলে আসবে। ভাই তাই কি হয়? জোরে কান হয়? কোনদিন হয় না। এবার তারা কুয়ার ভিতর ফেলে দিল। কুয়ার ভিতর থেকে পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় ইউসুফ নবী হয়ে গেল মিশর দেশের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন। এ ক্ষমতার মালিক কি? আরো জোরে বলেন। ছিল কুয়ার ভিতরে, গোলাম বলে বিক্রি করলো মিশরের বাজারে, হয়ে গেল এখন ওই দেশের, ওই মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ পাক সবকিছু পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দিনের পরে আসে যে রাত, ওই রাতের পরে আবার দিন, সব কিছুরই মালিক আমার রব্বুল আলামিন, সব কিছুরই মালিক আমার রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলেন মালিক কে। এবার 40 বছর চলে গেল। তাফসিরে মারিফুল কোরআনের ভিতর আসছে 40 বছর হয়ে গেল, পিতা পুত্রের সাথে কোনো যোগাযোগ নাই। পরীক্ষা চলতেছে কার তরফ থেকে? বন্ধুরা, এবার 40 বছর যখন হয়ে গেল, কোন কোন ব্যাখ্যাবিদগণ লেখেন 80 বছর হয়ে গেল। এখানে একটু মতলক্ষ রয়েছে। 80 বছর হুজুর কিন্তু ইউসুফ নবীর জন্য 24 ঘন্টা কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু কিন্তু হুজুরের অন্ধ হয়ে গেল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য পিতা কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু কিন্তু বাবার অন্ধ হয়ে যায়। খুঁজে পাচ্ছে না, 80 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই। আছে না গেছে, কোনো যোগাযোগ নেই। 80 বছর পরে আল্লাহ বললেন, ইউসুফ কোন তো চলতেছে, মনে আছে তো ভাই? 80 বছর পরে আল্লাহ বললেন, ইউসুফ তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি তোমার ইমতিহানে পাশ করছো, এবার তোমাদের পিতা পুত্রের সাক্ষাৎ আর মোলাকাতের টাইম হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, ইউসুফ তুমি যারা পরিমাণ দেরি না করে তোমার আব্বার কাছে, তোমার কাছে যে জান্নাতি জামা রয়েছে, ও ইউসুফ ওই জান্নাতি জামা তোমার আব্বার কাছে তুমি পাঠিয়ে দাও। কারণ তোমার আব্বা তোমার জন্য কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু কিন্তু বাবার অন্ধ হয়ে গেছে। তোমার কাছে যে জান্নাতি জামা বিদ্যমান, ওই জামাটা তুমি আব্বার কাছে পাঠিয়ে দাও। ওই জামাটা যখন তোমার আব্বার চোখের উপরে রাখা হবে, ফারতাদ্দা বাসীরা, এটা কিন্তু কোরআনের আয়াত।
ফারতাত্তা মানে ফিরে পাবে, বাসিরাতুন মানে দৃষ্টি শক্তি। জামা রাখতে দেরি হবে, আমি আল্লাহ চোখের পাওয়ার ফিরিয়ে দিতে কিন্তু দেরি করব না। আচ্ছা, মিশর থেকে কেনানের দূরত্ব কতটুকু ছিল? ওকানা রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস তিনি লেখেন, মিশর থেকে কেনানে যাইতে তৎকালীন 8 দিন টাইম লাগতো, 8 দিন সময় লাগতো। কয়দিন ভাই? 8 দিনের রাস্তা ছিল। এবার ইউসুফ আলাইহিস সালামের খবর যখন পেয়ে গেল যে আমার আব্বার চোখ বন্ধ হয়ে গেছে, জামা চোখে ধরলে আব্বার চোখ ভালো হয়ে যাবে, ওনার বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম? সবাই কন। ইয়াহুদাকে বললেন, জামাটা লও, আব্বার উদ্দেশ্যে রওনা দাও। আব্বার চোখে জামাটা ধরবে, চক্ষু ভালো হলে আব্বা সহ ফ্যামিলিকে নিয়ে আমার এখানে চলে আসবে। আল্লাহু আকবার বলে। বান্দা ডাক দিয়ে বলে, এবার যখন আমি জামা নিয়ে রওনা দিলাম, যাইতে যাইতে 8 দিন যখন হয়ে যায়, আমি আব্বার কাছে যখন চলে গেলাম, আব্বার কাছে জামা নিয়ে আমি যখন পৌঁছে গেলাম, ওই সময়টা ছিল কিন্তু মাগরিবের সময়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে কি? তা আমরা যদি আমার মালিককে বড় না বলি, তার তুই বড় বলবেন কার ভাই? এজন্য জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, এবার যখন মাগরিবের সময় হয়ে গেল, আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, আব্বার কাছে যখন জামা নিয়ে চলে যায়, আমার আব্বা তখন আমাকে ডাক দিয়ে বলে, বাবা ইহুদারে, 2টা চক্ষু ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আমার কিন্তু অন্ধ হয়ে গেছে। ও বাবা, বলো তুমি, আমার ইউসুফ দুনিয়ার বুকে জিন্দা আছে না আমার ইউসুফ মারা গেছে? ইউসুফ কি বেঁচে আছে দুনিয়ায়? তখন ইহুদা বলতেছে, আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনার সন্তান ইউসুফ যদিও 80 বছর অতিবাহিত হয়ে গেছে, নামাজের অজানা তথ্য, যেরকম কিতাবের নাম কি? নামাজের অজানা তথ্য। এই কিতাবের ভিতরে হাদিসের রেফারেন্স দিয়ে এই যা কথা আমি শোনাচ্ছি এই কিতাবের ভিতর রয়েছে, আরো অনেক কিতাবের ভিতর কথাগুলো রয়েছে। বন্ধুরা আমার, এবার যখন এই কথা বললেন, তখন বলছে, আপনার চিন্তা করার দরকার নেই, ইউসুফ নবী দুনিয়ার বুকে সুস্থ অবস্থায় জীবিত রয়েছে। যেরকম আল্লাহু আকবার। আরো বলা হলো, আব্বা চিন্তার কোনো কারণ নাই, শুধু ইউসুফ দুনিয়ার বুকে জিন্দা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠানোর পরে ওই মিশর দেশের বাদশাহী আল্লাহ পাক তাকে দান করেছে। আব্বা, বর্তমান ইউসুফ আলাইহিস সালাম আপনার সন্তান ওই মিশরের বাদশা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? সব কিছু পারে আমার আল্লাহ। এই কথা শুনে, আমার সন্তান জীবিত আছে, এই কথা শুনে উনি সাথে সাথে ডাক দিয়ে তখন বললেন, আমার সন্তান যখন জীবিত আছে, তা আমি খুশি হয়ে মাগরিবের যে 3 রাকাত নামাজ, সন্তান জীবিত আছে খুশি হয়ে প্রথম রাকাত পড়লেন। যেরকম আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলেন, আমি যখন আব্বার চোখের উপরে ওই জান্নাতি জামা যখন আমি রাখলাম, চোখের উপরে জান্নাতি জামা আমি যখন রেখে দিলাম, রাখা মাত্রই আমার আল্লাহ আব্বার চোখ 2টা আগের মতো কিন্তু ভালো করে দেয়। বাসিরা সূরা ইউসুফের ভিতর রয়েছে, চক্ষু যখন আগের মতো ভালো হয়ে গেল, উনি তখন খুশি হয়ে গেলেন।
80 বছর পরে যদি চোখ ফিরে পায়, ভাই এর চেয়ে বড় খুশি আছে ভাই? এটা যেরকম আছে, এর চেয়ে বড় খুশি তো আর হতে পারে না। যদি খুশি হয়ে মাগরিবের আরেক রাকাত পড়লেন, আল্লাহু আকবার বলেন। একটু হাত তুলে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বন্ধুরা, তবে 2 রাকাত চলে গেল। এবার জিজ্ঞেস করতেছে, ইউসুফ সত্য ধর্মের উপরে আছে না অন্য ধর্ম গ্রহণ করেছে? আল্লাহু আকবার বলে। বান্দা ডাক দিয়ে বলে, আব্বা চিন্তার কোনো কারণ নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম সত্য ধর্মের উপরে, ইব্রাহিমী ধর্মের উপরে এখনো পর্যন্ত বহাল রয়েছে। শুধু তাই না, তার হাতে হাত দিয়ে বহুত মানুষ কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে হেদায়েত পেয়েছে। এই খবর শুনে উনি আরেক রাকাত পড়লেন। তো কয় রাকাত হলো ভাই? 3 কারণে 3 রাকাত নামাজ উনি আদায় করলেন। কোন সময়? মাগরিবের সময়। আল্লাহ পাকের কাছে এই নামাজ 3 রাকাত খুব পছন্দ হলো। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বিশ্ব নবীর উপরে যেদিনে আল্লাহ নামাজ ফরজ করছিলেন, এবার ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, ও আমার মুহাম্মদ বন্ধু, ওই 3 রাকাত নামাজ যেটা মাগরিবে আদায় করা হয়েছিল, ওই 3 রাকাত নামাজ আমি আল্লাহ পাকের কাছে কিন্তু বড্ড ভালো লেগেছে। হিদায়াতস্তরে ওই 3 রাকাত নামাজ আমি তোমার উম্মতের জন্য মাগরিবের সময় আদায় করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সেইভাবে চলতেছে, আইনও সেইভাবে রয়েছে। কিয়ামত পর্যন্ত কত কিছু পরিবর্তন হবে, এই 3 রাকাত কেউ পরিবর্তন করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তো দেখেন, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। তবে একটা পিতা, একজন মাতা তার সন্তানকে কত ভালোবাসে। পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু বিনা স্বার্থে একজন ভালোবাসে, সেই হচ্ছে আমার জনম দুঃখিনী মা আর আমার পিতা। যেরকম আল্লাহু আকবার। অথচ পিতা মাতার নাফরমান সন্তান দুনিয়ায় আছে না নেই? এটা যেরকম আছে না নেই? খুব হুঁশিয়ার। এখান থেকে আমি আপনাদের 5টা মিনিট পিতামাতা সম্পর্কে ছোট্ট একটু কথা বলতে চাই। কারণ বর্তমান পিতামাতাকে কষ্ট দিচ্ছে, পিতামাতার নাফরমান সন্তান দিন দিন বৃদ্ধি হচ্ছে। কতক্ষণ ঠিক না? 5টা মিনিট আমি পিতামাতার কেন্দ্র সম্পর্কে একটু বলবো, যদি অনুমতি দেন তো বলবো ইনশাআল্লাহ। আর লাস্টে কিন্তু একটু মহিলা সম্পর্কে কিছু কথা শুনতে হবে, কারণ মহিলা সমাজ কিন্তু নষ্ট হয়ে গেছে। ওরা যদি বিপর্যয়ে চলে, আপনার আল্লাহ কিন্তু বেশিক্ষণ টিকে থাকবে না। কতক্ষণ ঠিক না? যদিও আপনাদের কুষ্টিয়া মেহেরপুর এলাকার মহিলারা ভালো, কিন্তু আমাদের সাতক্ষীরাদের মহিলাদের অবস্থাতে কিছু ভালো লাগে। কতক্ষণ ঠিক না? বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা কাছে বেরাকে। কতক্ষণ? আরো করে কর। বিশাল বড় বড় রাস্তাগুলো নষ্ট করছে টেরাকে, মহিলাগুলোর মাথা কাছে বেরাকে। গ্রামগুলো খাচ্ছে সমিতি, কিছু কিছু মসজিদ খাচ্ছে কমিটি। আছে না নাই? আরো ধরে কর। এদিকে আছে নাই? সব জায়গায় আছে। আল্লাহ, এই যে সব জায়গায় আছে তার প্রমাণ দেন। আমি এই আমাদের সাতক্ষীরায় এই কথাটা এক জায়গায় বলছি, এখন আমি তো আমার মতো বলছি। এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে দেখেন, ওই মসজিদের সভাপতি সাহেব উনি আমার হাত ধরে এক সাইটে নিয়ে গেছে যেখানে কেউ নেই, যে আমার কানে কানে বলছে, হুজুর আজকে ওয়াজ এরকম করলেন, কেন আমার নামে কেউ কিছু বলছে না? চোরের মন। তা আমি তখন খুব খারাপ লাগলো, আমার খুব বললো, শোনেন, বলুক আর না বলুক,
এই যে আপনি ডেকে জিজ্ঞেস করলেন আমার কাছে, আপনি যে 2 নম্বর আমি তো এমনি টের পেয়ে গেছি। তখন বলছে হুজুর আপনি কিছু মনে করবেন না, আমি এমনি শুনলাম। তা আমি বললাম আমি এমনি বললাম, আমার খাবার ব্যবস্থা দিল ওই লোকের বাড়ি। আজকে চিন্তা নেই, আজকে খাইয়ে উঠেছি, কারণ সারাদিন গাড়িতে ছিলাম আর আরিসায় খুব মানে ভিড়, জামের জন্য আমি সারাদিন খাবার ঠাই পাইনি, খাইয়ে উঠেছি ইনশাল্লাহ। এই জন্য আপনারা পারলে আমি আজকে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইরা আমার, তবে আমরা 5 মিনিট সময় একটু পিতামাতার খেদমত সম্পর্কে বলি। তিরমিজি শরীফ 2য় খণ্ড 42 পৃষ্ঠা 2 লাইন পরে বর্ণিত হাদিস আবু হুরায়রা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো করে হাদিসটা খেয়াল করবেন, আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার বুকে এই করোনা, এই মহামারী, গজব, ডেঙ্গু এগুলো কেন আসে? 1500 বছর আগে রাসূল কি বলে গেছে দেখেন ভাই, কত চমৎকার বক্তব্য, আমার নবীর বক্তব্য। আল্লাহু আকবার বলে। রাসূল বলতেছেন আকসা আবাহু, শেষ জামানায় মানুষ পিতাকে সরিয়ে দেবে, আদনা সদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, আক্কা উম্মাহু, আর মায়ের সাথে নাফরমানি। এইগুলো যখন মানুষ করবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন টেম্পার বেড়ে যাবে। রিহুন মানে বাতাস আর হামরা মানে গরম, গরম বাতাস তখন প্রবাহিত হবে। আর কুতিয়া সিলকুহু ফাতাতাবা, সুতা ছেঁড়া তসবির দানার মতো একের পর এক গজব পড়তে থাকবে। সেই গজবের ভেতর থেকে চলমান এই করোনা ভাইরাসও কিন্তু একটা গজব। কতক্ষণ ঠিক না বেশি? আর এই করোনা ভাইরাস আসার প্রথম কারণ কি জানেন? শুনে আপনারা অবাক হবেন। এই হাদিসের ভিতর 15টা সিরিয়াল দেওয়া হয়েছে। সিরিয়ালে 1 নম্বর আনছে যারা রাষ্ট্রীয় সম্পদ, গরিবের অর্থ, যে সমস্ত নেতা, যে সমস্ত পাতি নেতা নিজের অর্থ মনে করে খাবে, তখন আসবে করোনা ভাইরাস। গরিবের অর্থ খায় এমন নেতা আছে না নেই? আসতে বলছেন কেন? আসতে বললে মনে করবো আপনি মনে হয় সেই নেতা। জোরে কোন আছে না নেই? কিচ্ছু বাদ দেয় না। চাল খেয়েছে, ডাল খেয়েছে, গম খেয়েছে, রাস্তার ইট খেয়েছে, রাস্তার বালি খেয়েছে, রাস্তার খোয়া খেয়েছে, কারেন্টের তার খেয়েছে, কারেন্টের পিলিয়ার খেয়েছে, রাস্তায় বাজারে 2টো পায়খানা দিয়েছে, তাও খাইয়ে ফেলেছে। কতক্ষণ ঠিক না বেঠে? আরো ধরে কোন ঠিক না বেঠে? এই সমস্ত নেতার যখন আমদানি হয়ে যাবে, তখন আসবে ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আমার রাসূল যা বলেছে সাদিকুল মাসদুক, একটা কথা কোনো মিথ্যা আছে না? জোরে কোন আছে? এই রাসূল সম্পর্কে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালক মানুষ, এখন আবু জাহেলের ঘর আর রাসূলের ঘর পাশাপাশি, তো সবাই জানেন না? আর আমরা হাজী সাহেব যারা আছে, আমি আল্লাহ পাকের ইচ্ছায় আপনার দোয়ায় অল্প বয়স আল্লাহ পাক আমার ঘরটা করেছেন আলহামদুলিল্লাহ। রসুলের একেবারে ঘরের সামনে আবু জাহেলের ঘর। রসুলের ঘরটা রসুলের ঘরের জায়গায় আছে, আবু জাহেলের বাড়িও সেখানে আছে। রসুলের ঘরটা বর্তমান লাইব্রেরি, কুতুবখানা, আর আবু জাহেলের ঘরটা সরকার বানিয়ে দিয়েছে পায়খানা। তবে রসুলের ঘর কুতুবখানা, আবু জাহেলের ঘর হাসিদের পায়খানা। আল্লাহ, এই আবু জাহেল গাদার পৃষ্ঠদেশে ঘুরতে ঘুরতে বহু দূর চলে গেল, পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা বালক দেখা যাচ্ছে। চিন্তা করলো কে? পাশে চলে যাও, পাশে যে দেখে আমার বাড়ির পাশে সেই ইয়েতিম মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার পাশে চলে গেলে মনে করলেন পথভ্রষ্ট হয়ে গেছে, পথ ভুলে গেছে। গাদার পৃষ্ঠদেশে নিলেন। মজমুআয়ে ওয়াজ শরীফ কিতাবের 2 নম্বর খণ্ডের ভিতর এই কথাটি আল্লামা এজার আলী বখতিয়ারি তিনি লিখছেন। পাশে বললেন তুমি গাদার পৃষ্ঠদেশে ওঠো, তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। গাদার পিছনে উঠে গাদাকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন। গাদা কিন্তু 1 কদম সামনে পা উঠাতে রাজি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়ে বলে
আমি তখন চিন্তা করলাম গাধা কেন সামনে যায় না। হঠাৎ করে আমার আল্লাহ তিনি কত ক্ষমতার অধিকারী, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাধার জবানটা কিন্তু মানুষের মতো চালু করে দেয়। গাধার জবান চালু হয়ে গেছে, গাধা স্পষ্ট ভাষায় মানুষের মতন কথা বলতেছে, জোরে কম আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, যতই তুমি আমাকে মারধর করো না কেন, আমি সামনের দিকে যাব না। কারণ তুমি জানো না তোমার পিছনে কে বসে রয়েছে, যে নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের ইমাম, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষ। এই নবী যতক্ষণ সামনে না যাবে আমি গাধা এক কদম কিন্তু সামনে যাব না। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না, আমি বলতে চাচ্ছি কি দেখেন, আমার উদ্দেশ্য ভাই আপনারা এতক্ষণ যা আমি বললাম আপনারা কি বললেন, আবু জাহেল একেবারে প্রথম থেকে জানতো কি জানতো না যে রসুল সত্য নবী? জানতো না, একদম গড়ার ইতিহাস কিন্তু তার জানা ছিল, কথা ঠিক না? বান্দা ডাক দিয়ে বলে, এবার যখন আমি গাদার পৃষ্ঠদেশটিকে নিচে নামার পরে বিশ্ব নবীকে সামনে দিলাম, সঙ্গে সঙ্গে গাদা চলা শুরু করে দিল। আল্লাহু আকবার বলে। গাদা চলতে চলতে সামনের দিকে যখন যাইতেছে, আবু জাহেল তখন চিন্তা করলো ই আবার কেমন নবী হবে, এ যদি শ্রেষ্ঠ নবী হয় তবে আমার মাতব্বরে যাবে কোথায়, তার মাথা কিন্তু হ্যাং হয়ে গেছে। কারণ কি, কি শুনলাম, এর বাড়ি তো আমার বাড়ির পাশে, আমার মাতব্বরে যাবে কোথায়? রসুলকে ঘরের সামনে নামাই দিয়ে এক টান দিয়ে চলে গেছে আব্দুল মুত্তালিব, রসুলের দাদার কাছে, যে বলছে যে আব্দুল মুত্তালিব, এই ছেলেটা কিন্তু মোহাম্মদ কিন্তু শ্রেষ্ঠ একজন নবী হবে। সুবহানাল্লাহ। তুমি জানলে কিভাবে? তো বলতেছে এ আমার মুখের কথা না, বালক মোহাম্মদের মুখের কথা না, যে গাধাটা আমি ব্যবহার করি লোকের গাধাও না, আমার গাধা বলছে এই বালকটি শেষ জামানার সবচেয়ে বড় একজন পয়গম্বর আর পৃথিবীর সব মানুষের নেতা হবে। জোরে খান আল্লাহু আকবার, আর জোরে খান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শতহুজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা বুদুওয়াত ফখরুল আউয়ালিন, আকে আমদ নৌফলাকু মিরাজু, আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। কবিগণ বিশ্বনবীর গুণকীর্তন রসুলের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার বলেন। এবার ভাই খুব জোরে একটা আওয়াজ হবে, আমার সাতক্ষীরা, সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের মতো একটা আওয়াজ দেবেন আপনারা। যদি কতটা মনোভূত হয়, যদি আপনাদের মনের সাথে কতটা খাটে। ও ভাই, আবু জাহেল প্রথম থেকে জানতো বিশ্ব নবী আল্লাহর রসুল একদম শ্রেষ্ঠ নবী, মোহাম্মদের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায় কেউ নেই, কথা ঠিক না? কিন্তু এটা জানার পরও আবু জাহেল রসুলকে জানার পরও মানত না কেন? নিজের মাতব্বরিয়ার ক্ষমতা চলে যাবে তাই, কথা ঠিক না? আরো করে ঠিক না? দেখে এখান থেকে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম আবু জাহেল ভালো করে জানতো
ভালো করে বুঝতো যে আল্লাহ রসুল হলো শ্রেষ্ঠ রসুল, রসুল হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, এরপরও রসুলকে কষ্ট দিত, রসুলের সাথে বেয়াদবি করত, ভালোটা জানার পরও একটাই কারণ, সারা জীবন দুনিয়ায় ক্ষমতার মাতব্বরিতে টিকে থাকবে, তাই কথা কোন ঠিক না? অনুরূপ ভাবে মুসলমান দুনিয়ার বুকে বর্তমান যারা আলেমদেরকে কষ্ট দিচ্ছে, দুনিয়ার বুকে বর্তমান যারা আলেমদের সাথে বেয়াদবি করতেছে, এরা ভালো করে জানে আলেমদের মতো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান দ্বিতীয় কেউ নেই, কিন্তু এরা জানার পরও কষ্ট দিচ্ছে একটা কারণে, সারা জীবন দুনিয়ার বুকে ক্ষমতার মাতব্বরিতে টিকে থাকবে তা।